আমাদের ম্যাম শ্রীমতী মধুসূদন ভট্টাচার্য, অভিনয়ে মধুসূদন ভট্টাচার্য ও আমি অভিষিক্তা মণ্ডল, পরিচালনায় শ্রীমতী মধুসূদন ভট্টাচার্য। এক্সকিউজ মি, আপনার টিকিটটা কাইন্ডলি দেখাবেন? শিওর, জাস্ট এ মিনিট। এই যে আপনি মেসেজ ব্যানার্জি কানপুর যাচ্ছেন? হ্যাঁ। মিসেস ব্যানার্জি, একটু সরে বসবেন। আপনার সিটের নিচ থেকে আওয়াজটা আসছে। দেখি দেখি, আরে এখানে একটি বাচ্চা বসে আছে। এই এই, শুনতে পাচ্ছিস আমার কথা? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এই বাচ্চা, বেরিয়ে আয় বলছি ওখান থেকে, তাহলে পুলিশ ডাকবো। তুই এখানে কি করছিস রে? এই মেয়ে, এখন থেকে বিনা টিকিটে ট্রেনে যাওয়ার অভ্যেস করেছিস? নেমে যা, নেমে যা ট্রেন থেকে, নেমে যা বলছি। দিদিমণি, দিদিমণি, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে দিদিমণি? আমি তোমার বাড়ির সব কাজ করে দেবো। আচ্ছা শুনুন, এই মেয়েটির একটি টিকিট বানিয়ে দিন তো, যা ফাইন লাগে নিন। আপনি একে চেনেন না, তাহলে কিভাবে একে নিয়ে যাচ্ছেন আপনার সাথে মিসেস ব্যানার্জি? সেটা আমি বুঝে নেব। তোমার নাম কি? কোথা থেকে আসছো? আমার নাম ঝুমা ঘোষ, লিঞ্জল লাইনের পাশের বস্তিতে থাকি। আমার ছোটবেলায় মা মারা গেছে, বাবা আরেকবার বিয়ে করেছে, আর আমার মা আমাকে একটুও ভালোবাসে না। আমার একটা সৎ ভাই আছে, আমরা দুজনে ওখানে একটা প্রাইমারি স্কুলে পড়তাম। 4 ক্লাস অব্দি পড়েছি, পাশও করেছি। তারপর তারপর আমাকে আমার সৎ মা আর পড়তে দিল না, ভাইকে স্কুলে ভর্তি করে দিল আর আমাকে লোকের বাড়ি কাজ করতে বললো। তারপর 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 আমি বললাম আমাকেও পড়াও। মা বলল মেয়ে মানুষের বেশি লেখাপড়া করে লাভ নেই। জানো দিদিমণি, বাবা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন যেন কেমন হয়ে গেছে। যখনই আমি স্কুলে ভর্তি হবার কথা বলি, তখনই আমার সৎ ভাই আর সৎ মা দুজনেই খুব মারে। কাল রাত্রিরে আমাকে খুব মেরেছে, তারপর ঘর থেকে বের করে দিয়েছে, বলেছে আমার যেখানে ইচ্ছে চলে যেতে। তারপর হাঁটতে হাঁটতে এই স্টেশনে এসে দেখলাম এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। তখন এখানে এসে লুকিয়েছিলাম। একটা একটা বদমাশ লোক আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। ঝুমা, ঝুমা, তুমি পড়াশোনা করবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব। সত্যি সত্যি দিদিমণি? সত্যি সত্যি। তোমার বাড়িটা কি সুন্দর গো দিদিমণি, আমি তো কোনোদিন এরকম বাড়ি দেখিনি। আচ্ছা দিদিমণি, তুমি এখানে একা থাকো? তোমার ছেলে মেয়েরা কোথায় থাকে? আমি বিয়ে করিনি, কলেজে পড়াই। মা, তুমি কত লেখাপড়া করেছো গো দিদিমণি। দেখো আমিও একদিন কলেজে পড়াবো তোমার মতো। নিশ্চয়ই পড়াবে, তোমাকে আমি একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে দেব, মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ, করবো দিদিমণি, করবো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিসেস ব্যানার্জি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু মেয়েকে দত্তক নিয়েছি। প্রিন্সিপাল ম্যামের সাথে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, আজ দুপুর 1টায় মেয়েটা নিয়ে নাকি স্কুলে যেতে হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি কি আজকে থেকেই সেখানে থাকবো দিদিমণি?
আজ আমরা দেখা করতে যাব। তোমাকে স্কুলের ম্যাডাম যা যা জিজ্ঞেস করবেন ঠিক ঠিক উত্তর দেবে কিন্তু। আচ্ছা আচ্ছা মনে দেব। আইএসসি রেজাল্ট তো খুব ভালো হয়েছে। এবার কি নিয়ে পড়বি রে ঝুমা? অনার্স নেব, তারপর মাস্টার্স করব, দেন পিএইচডি। আগে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট কর। দিদি, আজ তোমার জন্যই আমার স্বপ্ন দেখা সার্থক হচ্ছে। ভাগ্যের সেদিন ওরা আমাকে তাড়িয়ে দিয়েছিল। জানো দিদি, মাঝে মাঝে বাবার কথা খুব মনে পড়ে। যাবি একবার দেখা করতে? না দিদি, যারা অতটুকু মেয়েকে তাড়িয়ে দিতে পারে তাদের আমি মন থেকে মুছে ফেলতে চাই। পড়া কমপ্লিট করে তোমার মতো কলেজে পড়াবো, তারপর একটা এনজিও খুলবো। আমার মতো অনাথ ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে মানুষের মতো বাঁচতে শেখাবো। দিদি, তুমি আমার পাশে থাকবে তো? সেটা কি বলার অপেক্ষা রাখে ম্যাডাম ঝুমা? শোন, আমি আজীবন তোর পাশে আছি, থাকবো।